নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে এলাম। তো আজকে তৈরি করব ভেজ ডাল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। প্রথমেই কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে 3-4 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর মুগ ডালগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ডালে অবশ্যই নোংরা থাকে, এই জন্য ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে আমি ঘির মধ্যে ডালগুলো দিয়ে ভাজি করে নিচ্ছি। দেখুন এই পোর্শনে আমি জলটা দিচ্ছি। ডালটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একটু সাবধানে ভাজি করবেন, পুড়ে না যায়, কিন্তু লাল লাল করে ভাজতে হবে। তারপর দিয়ে দিচ্ছি জল। এখন দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওভার কুক হয়নি, ডালটা একদম সঠিক সিদ্ধ করেছি। তারপর এদিকে আর একটা কড়াইতে আমি এখন সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে ফুলকপিগুলো ভেজে নিলাম, তুলে নিচ্ছি। আমি সমস্ত সবজি সাদা তেলে ভাজি করছি। তারপর এদিকে গাজর ভেজে নিচ্ছি সুন্দর করে। গাজরগুলো ভাজা হয়ে গেছে। এখন বিনস ভেজে নিচ্ছি। বিনসগুলো ভেজে নিয়েছি, এখন তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। আসলে ভেজ ডালে কিন্তু কাজু কিশমিশ না দিলে জমে না, সুন্দর হবে না টেস্ট। এটা দিতেই হবে, কারণ ভেজ ডালের এটাই মেন বলতে পারেন, আমার খুব ভালো লাগে। তো তারপরে ডালটা কিন্তু আমি হালকা ঘুটেছি, দেখতেই পাচ্ছেন। আমি ডালটা কিন্তু পুরো ঘুটিনি, একদম আস্তে আস্তে আছে, তবেই ডালের স্বাদটা পাওয়া যাবে, পুরোটা ঘুটবেন না। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ। আর এখন ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। যেহেতু কড়াইশুঁটিগুলো আমি ভাজিনি, এগুলো কাঁচা, তো এই জন্য আগে দিলাম যাতে সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর একটি কড়াই চাপিয়ে এদিকে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আর লং, এলাইচি, দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, জিরে, মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এখন সুন্দর করে ওটা কষিয়ে নেব। আর এদিকে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম, বিনস, ফুলকপি আর গাজর। এদিকে মশলাটা সুন্দর করে কষে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করে দেব। দেখুন আমি অ্যাড করে দিচ্ছি। আর এইদিকে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ। আর এদিকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর দিয়ে দিলাম 1 টুকরো বাটার, অবশ্যই বাটার দেবেন, টেস্ট ভালো হবে। ঘি দিয়ে দিলাম লাস্টে, দেখুন কত সুন্দর হয়ে